যেই থালায় খাবে সেই থালায় ছেদ কিভাবে করতে হয় সেটা ভালো মতোই জানে বাংলাদেশের মানুষরা। বাংলাদেশিদের মানসিকতা হলো একটা মুসলিম মেজরিটি দেশ হওয়ায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত একজন হিন্দুর লেখা কিভাবে হতে পারে? কি চায় ভারত? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তনের কথাটা যেন ভারতীয় মিডিয়ার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলাকে আর জাতীয় সঙ্গীত হিসাবে দেখতে চায় না বাংলাদেশের মানুষ। এজন্য ভারতের দাসত্বের শেষ চিহ্নটুকু মুছে ফেলে দিতে চায় বাংলাদেশের মানুষ। এটি যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতের মানুষেরা। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে যদি বাংলাদেশের লোকেরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করে তবে ভারতীয়রা তাদের সাথে যে বাণিজ্য চাল ডাল পেঁয়াজ সহ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানি করবে না বাংলাদেশে। এজন্য গ্রামের মানুষেরা এক মহিলা অন্য মহিলাকে খাবারের খোঁটা দিচ্ছে। তাদের মতে বাংলাদেশিরা ভারতের থালাতে খাবার খেয়ে এবং সেই থালাকেই ফুটো করছে। আমি একটু ভারতীয়দের উদ্দেশ্য করে বলতে চাই যে ভারত প্রতি বছর 25 থেকে 26 লাখ মেট্রিক টন পেঁয়াজ বিদেশে রপ্তানি করে, যার 8 থেকে 10 লাখ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশ আমদানি করে। যদি আপনার পেঁয়াজ আমরা না নিই তাহলে আপনি বুঝেন যে এই পেঁয়াজটা বিক্রি করার জন্য কোথায় কোথায় বাজার ধরবেন, সেই জন্য আপনাকে কি কি করতে হবে সেটা আপনি ভেবে নেন। শুধু শুধু বাংলাদেশের পিছনে পড়ে থাকেন না। আর তারা বলতেছে যে পুরো বাংলাদেশই নাকি হিন্দু বিরোধী হয়ে গেছে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে। তারা বলছে যে এই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হচ্ছে সেটা শুধু যে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু হওয়ার কারণেই এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে তারা যা বলছে চলুন আমরা শুনে আসি। যেই থালায় খাবে সেই থালায় ছেদ কিভাবে করতে হয় সেটা ভালো মতোই জানে বাংলাদেশের মানুষরা। যদি কাল ভারত সরকার হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নেয় যে ভারত আজকের পর থেকে বাংলাদেশকে আটা চাল এই দুটো যদি সাপ্লাই না করে তাতেই বাংলাদেশের সরকার পঙ্গু হয়ে যাবে। ভারত ডিজেল এবং পেট্রোলের সাপ্লাই আটকে দেয় তাহলে গোটা বাংলাদেশ হঠাৎ করে থমকে যাবে। কিন্তু তাও বাংলাদেশ অকারণে ভারতের সাথে একটা নতুন বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশের তরফ থেকে ভারতকে দুটো বড়সড় হুমকি দেওয়া হচ্ছে। সর্বপ্রথম বাংলাদেশের জামাতি ইসলামী কট্টরপন্থী সংগঠনের দাবির ব্যাপারে কথা বলি। জামাতি ইসলামী দাবি জানিয়েছে বাংলাদেশের যে ন্যাশনাল অ্যানথাম বা জাতীয় সঙ্গীত রয়েছে সেটাকে বদলানোর, সেই সাথে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেটাকেও বদলে ফেলতে চায় তারা। আসলে এক্ষেত্রে জামাতি ইসলামী আমার সোনার বাংলা গানটাকে নিয়ে কোনো সমস্যা নেই। আসল সমস্যা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মণ হিন্দু হওয়া। জামাতি ইসলামী বাংলাদেশিদের মানসিকতা হলো একটা মুসলিম মেজরিটি দেশ হওয়ায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত একজন হিন্দুর লেখা কিভাবে হতে পারে? এছাড়া জামাতি ইসলামের একটা সমস্যা হলো ভারত। জাতীয় সঙ্গীত পরিবর্তন শুধু এটা একক জামায়াতে ইসলামীর দাবি নয়, বরং সারা বাংলাদেশের মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। এখানে ভারত বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তনকে ঘিরে তারা বিভিন্ন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। ভারতীয় মিডিয়া প্রচার করছে রবি ঠাকুর হিন্দু, তাই বলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চেষ্টা করছে। আসলে এই দাবিটা কিন্তু আসলে ঠিক নয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার যৌক্তিক দাবিটাকে ভারত ধর্মীয় রূপ দেওয়ার জন্যই হয়তোবা এমন প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করতে চায়, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি বাংলাদেশের বিরুদ্ধে লিখেছেন। তিনি চাননি কখনো ভারতের পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা আলাদা হয়ে যাক। যদি ইংরেজরা আমাদেরকে আলাদা না করত তবে আমরা ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে এখনো থাকতাম। ভারতের জনগণ যে দাবি করছে যে এই রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু হওয়ার কারণে তার এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করার চেষ্টা করছে, এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন।
যারা এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের আওয়াজ উঠিয়েছেন, যারা আন্দোলনকারী, তারা কিন্তু এই যে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান ধনধান্যে পুষ্পে ভরা আমার এ দেশ বসুন্ধরা, এই গানটিও অনেকেই সিলেক্ট করেছেন। যদি হিন্দু বলে কোনো সমস্যা হতো তবে দ্বিজেন্দ্রলাল রায়ের এই গানটি সিলেক্ট হতো না। হ্যাঁ, তবে চোর কিন্তু অন্যজনকে দেখলেও চুরই মনে করে, সাধু মনে করে না। ভারতের মিডিয়াগুলোর ঠিক একই অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।